মোরলা মাছের পিটপিটে ঝাল। এটা হচ্ছে মেদিনীপুর জেলার রান্না, মানে যেটা আর কি উড়িষ্যার একদম বর্ডার অঞ্চলে, তাই এর নামটা হচ্ছে এই মোরলা মাছের পিটপিটে ঝাল। তো আমি শিখেছিলাম এটা একজনের থেকে, আমাদের খুব পরিচিত। তো আমি আজকে সেটাই রান্না করছি। ইনগ্রিডিয়েন্ট খুব কম লাগে, সর্ষে বাটা দিয়েই এটা হয়। তো নামটা হচ্ছে মোরলা মাছের পিটপিটে ঝাল। খুব ভালো, দেখুন বড় বড় মোরলা মাছ। এটা এখন আমি ভাজবো, ভেজে তারপরে ঝালটা রান্না করব। এক এক করে আমি এই মোরলা মাছটা ভেজে নিলাম। প্রায় 200 গ্রামের মতো মোরলা মাছ আছে। একটু কমিয়ে দিয়ে আজটা ফুটছে। মেদিনীপুর রান্না না, যারা মেদিনীপুরবাসী তাদের রান্না কিন্তু একটু ডিফারেন্ট। যেমন সর্ষে বাটায় অন্য সব জেলায় খুব একটা জিরে ব্যবহার করে না, কিন্তু মেদিনীপুরের রান্নায় সর্ষে বাটাতেও কিন্তু একটু জিরে দেওয়া হয়। তাই আমিও এটাতে একটু জিরে দেব। রান্নাটা খুবই ইজি। নামটা হচ্ছে মোরলা মাছের পিটপিটে ঝাল, বা যে কোনো ছোটো মাছ যদি একটু ঝাল হবে তাহলে ওটার এরকম বোধহয় নাম হয়। এবং এই নামটা উড়িষ্যাতে, ওই বর্ডার অঞ্চলে উড়িষ্যাতেও এটা পাওয়া যায়, এই নামকরণটা। মাছগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি রান্নাটা করছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কোনো ফোড়ন কিন্তু দেওয়া ছিল না। অনেকে অবশ্য পেঁয়াজ দেয়, পেঁয়াজও ব্যবহার করে, কিন্তু এই রান্নাটায় আমি পেঁয়াজ দিলাম না। লঙ্কাটার একটু সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। এই জায়গাটাতেই একদম ডিফারেন্ট, কেননা বাংলায় যেগুলো পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, অন্যান্য জেলা যেগুলো আছে, তারা কিন্তু সবাই সর্ষেটাকে ডাইরেক্ট তেলেতে দেয় না। তো এখানে কিন্তু এই রান্নাটাই কিন্তু দেওয়া আছে। এই যে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, কেন মাছ তো অল্প, মাছ অনুযায়ী ওটা হবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর একটু সর্ষে লাগবে। সর্ষে হচ্ছে সাদা কালো দুটো মিশিয়ে বেটে রেখেছিলাম আমি। ওই মালতী লতা দোলে দোলে, পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে, পূব হাতে মালতী লতা দোলে। এই যে একটু জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটবে তারপরে দেব মাছ। নুন দিলাম, স্বাদ অনুসারে নুন, হলুদ, বেশি হলুদ দিলাম না, 1/2 চামচ মতো। যে ফুটছে, এখন একটু আঁচটা কমিয়ে দেব। একটু গুঁড়ো লঙ্কা দেব, ঝাল তো। এবার একটু ফুটবে, ফুটে জলটা যখন একটু টানবে তখন আমরা মাছটা দেব। ফুটছে ঝোলটা, এখন দিয়ে দেব মাছগুলো। মনে রাখতে হবে যে বাঙালরা যেরকম ঘন একদম সর্ষে বাটা খায়, এই পশ্চিমবঙ্গীয় বাঙালি যারা, তারা কিন্তু সর্ষে বাটাটা অত ঘন খায় না। সেই জন্য এখানে একটু ঝোল দেখা যাচ্ছে। এই মাছটা যখন মজে যাবে ঝোলটা টেনে যাবে, এবং ঠান্ডা হলে তো আরোই টেনে যাবে। এমনিতে নিয়ম হচ্ছে সর্ষে বাটা একটু বসে যায়।
তো খুব বেশি যে ফুটবে তা না, মাছগুলো একটু নরম হলেই এটাকে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। শীতকাল হলে ধনেপাতা, আর গরমকাল হলে ধনেপাতার দরকার নেই। মোর হৃদয়ে লাগে দোলা, ফিরিয়া আপন ভোলা, মোর ভাবনা কোথায় হারা, মেঘের মতন যায় চলে, ওই মালতী লতা দোলে দোলে, পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। আর একটু সামান্য ফুটবে, তারপর নামিয়ে নেব। জলটা টেনে গেছে, আর দেখো তেল পুরো ভেসে উঠেছে। এখন এটা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে মোরলা মাছের পিটপিটে ঝাল, মেদিনীপুর জেলার রান্না।